উল্টো রথ আমাদের জন্য অত্যন্ত খুশির উৎসব হলেও স্বয়ং ভগবান কিন্তু রীতিমতো চিন্তায় দিন কাটান এই কদিন। হ্যাঁ, রথযাত্রা উৎসবের সময় জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবী তাদের রথে চেপে পুরীর মূল মন্দির থেকে মাসির বাড়ি অর্থাৎ দেবী গুন্ডিচা মন্দিরে যান। এই যাত্রাকে সোজা রথ বা রথযাত্রা বলা হয়। গুন্ডিচা মন্দিরে কিছুদিন থাকবার পর তারা আবারও নিজেদের মন্দিরে ফিরে আসেন। এই ফিরতি যাত্রায় উল্টো রথ বা পুনর্যাত্রা নামে পরিচিত। কথিত রয়েছে যে মাসির বাড়ি থেকে ফেরবার পর দেবী লক্ষ্মী জগন্নাথ দেবের ওপর অভিমান করেন, কারণ প্রভু তার ভাই ও বোনকে নিয়ে মাসির বাড়ি ঘুরতে গেলেও দেবী লক্ষ্মীকে নিয়ে যাননি। এতদিন দেবীকে ছেড়ে তিনি মাসির বাড়িতে ছিলেন। জগন্নাথ দেব দেবী লক্ষ্মীর ক্রোধের মুখোমুখি হতে চিন্তিতই থাকেন। তিনি সরাসরি মন্দিরে প্রবেশ না করে 3 দিন রথেই থাকেন। এই 3 দিনে রথের কিছু বিশেষ আচার অনুষ্ঠান পালিত হয়, যেমন সোনাবেশ, অধরপনা ইত্যাদি। এসবের শেষে দেবীর রাগ কমলে 3 দিন পর স্বয়ং জগৎপতি জগন্নাথ নিজ মন্দিরে প্রবেশ করেন।